এই যে দেখতে পাচ্ছেন জমিতে এখানে ইসরায়েল ইয়েলোর বেশ কিছু ফল কিন্তু পেকে রয়েছে। আমরা এই ফলগুলো হারভেস্ট করব। এর পাশাপাশি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণাস গার্ডেন ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন জমিতে এখানে ইসরায়েল ইয়েলোর বেশ কিছু ফল কিন্তু পেকে রয়েছে। আমরা এই ফলগুলো হারভেস্ট করব। এর পাশাপাশি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আপনাদের বাগানে ড্রাগন ফলগুলো হঠাৎ করে দ্রুত পেকে যাচ্ছে। মানে নর্মালি আমাদের যতটা সময় লাগে তার থেকে এবারে ড্রাগন ফলগুলো কিন্তু দ্রুত পেকে যাচ্ছে। এর পিছনে কি কারণ, কেন এত দ্রুত পেকে যাচ্ছে এবং দ্রুত পেকে যাওয়াটা কি আপনার পক্ষে লাভজনক না ক্ষতিকারক, এবং সাধারণত কতদিনে ড্রাগন ফল পাকে, এই সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখবেন। এই যে দেখুন, এই জায়গাটাতে বেশ অনেকগুলো ফল কিন্তু পেকে রয়েছে। কিছু ফলের সাইজ মোটামুটি গ্রহণযোগ্য, ঠিক আছে, এগুলো মোটামুটি 300 গ্রাম 350 গ্রাম আসবে, ভালো কথা। কিন্তু কিছু ফল এরকম ছোট অবস্থায় পেকে যাচ্ছে। এরকমটা কিন্তু কখনো হয় না। এই যে দেখুন, এটা এটা দেখে তো মনে হবে যে আমি বাগানে কেমিক্যাল দিয়েছি যার কারণে এখানে লাল হয়েছে। না, আমি বাগানে কোনো প্রকার ফলের মধ্যে টনিক ব্যবহার করি না। কিছু ফল কিন্তু সাইজ ঠিকঠাক এসেছে, কিন্তু বেশিরভাগ ফলগুলোই কেন দ্রুত পেকে যাচ্ছে, এর পিছনে কারণ মূলত আপনারা ধরে নিতে পারেন যে একটি মূল কারণ। সেই মূল কারণটি হচ্ছে কয়েকদিন যাবত যদি বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাতের কারণেই কিন্তু ফল দ্রুত পেকে যাচ্ছে। মানে ফলগুলো এতটাই খাবার গ্রহণ করে ফেলছে যে এরা বড় হওয়ার আগেই মানে পেকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর যদি গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে তো আরো বেশি এই প্রবলেমটা দেখতে পাবেন। তো এই ফলগুলো আমার বিগত জুন মাসের 25 তারিখে আমরা পলিনেশন করি, হ্যান্ড পলিনেশন। আর আজকে ভিডিওটি করছি আজকে জুলাই মাসের 21 তারিখ। তাহলে পরে মোটামুটি কতদিন হলো? 25 দিনের মতো হলো ফল সেট হওয়ার পরেই পেকে গেল। আর ফুলের বয়স যদি আমরা 18 দিন ধরি, তাহলে সেই অনুযায়ী হিসাব করলে 43 দিনের মধ্যেই আমাদের এই ফলগুলো পেকে যাচ্ছে। এখানে কিছু ফল কিন্তু সাইজ বড় হয়েছে, এগুলো মোটামুটি বেশ 400, এই ফলটি তো 500 এরকম হবে। এরকম আসলে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কেন ছোট ছোট ফলগুলো পেকে গেল, সেই বিষয় হচ্ছে আপনাদের বললাম, যদি বেশি বৃষ্টিপাত হয়, একটানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়, তাহলে ফল কিন্তু দ্রুত পেকে যায়। তাহলে দর্শক বন্ধুরা, সাধারণত আমরা ড্রাগন ফল 50 থেকে 55 দিনের মাথায় হারভেস্ট করি। তো এবার কিন্তু সেই 50 থেকে 55 দিনের আগেই 43 দিনের মাথায় হারভেস্ট করতে হচ্ছে, অর্থাৎ 10 থেকে 12 দিন আগে এই ফলগুলো হারভেস্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনারা একবার চিন্তা করুন যে 10 থেকে 12 দিনে একটা ফল কতটা বড় হতে পারে। মিনিমাম 100 থেকে 150 গ্রামের কিন্তু পার্থক্য চলে আসছে এই দ্রুত পাকার কারণে। অর্থাৎ যে ফলগুলো আমরা 55 দিনে হারভেস্ট করতাম সেগুলো 43 দিনে হারভেস্ট করছি। তাহলে ফলটা ম্যাচিউর হওয়ার জন্য যথেষ্ট সময় কিন্তু কম পাচ্ছে। তাই এই সময় ফলের সাইজ অনেকেরই ছোট হচ্ছে এবং ফলগুলো দ্রুত পেকে যাচ্ছে। এবার অনেকে হয়তো বলতে পারে যে দাদা, দ্রুত ফল পেকে যাচ্ছে, তাহলে তো বাজার বিক্রি করার জন্য আপনার হাতে মানে সময়, অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবো, এটা খুবই লাভজনক। না, এটা কিন্তু এমনটা বিষয় নয়। আপনার ফলের সাইজ ছোট হয়ে গেলে, যেখানে 2 থেকে 3 খানা ফলে আপনি 1 কেজি করবেন, সেখানে এখন 5টি ফল লেগে যাবে। এক্ষেত্রে তো আপনার লস হয়ে যাচ্ছে না। এর জন্য 10টা দিনের জন্য বা একটা সপ্তাহের জন্য ফলের সাইজ যদি ছোট থেকে যায়, তাহলে কিন্তু যারা বড় বড় বাগান করছেন তাদের কিন্তু অনেকটাই লস হবে, কারণ ওজনে অনেকটাই ক্ষতি হয়ে যাবে তাদের ক্ষেত্রে। তাই দ্রুত ফল পেকে যাওয়া মানেই আমাদের দ্রুত ফল বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু মানে একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আপনাদের। দ্রুত ফল পেকে যাচ্ছে, দ্রুত ফল বিক্রি করে দিচ্ছি, তার মানে এই না যে ঘন ঘন আবার ফুল চলে আসবে, এরকমটা বিষয় নয়। গাছ তার নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী কিন্তু ফল দিবে। তাহলে দর্শক বন্ধুরা, দ্রুত ফল পেকে যাওয়া এটা কিন্তু একটা ক্ষতি ধরে নিতে পারেন, অবশ্যই ক্ষতি। আর এটাকে ঠেকানোর জন্য কি করা যেতে পারে, এটাই হচ্ছে মূল কথা। কারণ এই যে দ্রুত ফল পেকে যাচ্ছে, একে ঠেকাতে গেলে আমার এই মুহূর্তে তেমন বিশেষ কোনো প্রসেস জানা নেই। তবে আমার মনে হচ্ছে আমরা যদি হরমোন প্রয়োগ করি, প্লান্টোমাইসিন অথবা অন্যান্য যে জাতীয়, যার যার কাছে যে হরমোনের ব্র্যান্ডগুলো রয়েছে, আপনারা সেগুলোর মধ্যে থেকেই যেটা ভালো সেটা প্রয়োগ করবেন। প্লান্টোমাইসিনের কথা বললাম, অনেকেই প্লান্টোমাইসিনের সঠিক ডোজটাই আপনাদের জানা নেই। প্লান্টোমাইসিন আমরা 1 লিটার জলে 4 ফোঁটা ব্যবহার করি। সেই অনুযায়ী 4 ফোঁটা বলতে ড্রপার দিয়ে যেরকম ভাবে ফোঁটা ফোঁটা দেওয়া হয়, সেরকম ভাবে আপনারা যখন বড় বাগানে স্প্রে করেন সেই অনুযায়ী আপনারা করে নেবেন।
আর যদি এমএল হিসেবে জিজ্ঞাসা করেন তাহলে 4 লিটার জলে 1 ml নিতে পারবেন প্লানোফিক্স। সেই প্লানোফিক্স কি করবেন, যেদিন বৃষ্টিপাত হবে না গাছের মধ্যে স্প্রে করে দিবেন, ফল সহ একদম ভিজিয়ে দিবেন, ফল ফুল যা থাকবে সমস্ত কিছু ভিজিয়ে দিবেন। তাহলে হয়তো আপনাদের ফলের সাইজ অনেকটা বড় হবে। আর গাছের গোড়ায় অবশ্যই তো জৈব সার দেওয়া থাকতে হবে, তার পাশাপাশি বোরন জিঙ্ক এই সমস্ত উপাদানগুলোও দিয়ে থাকবেন। আর ফল যখন মোটামুটি বড় হয়ে আসবে পটাশ সারও স্প্রে করতে পারেন, পটাশ সারও কিন্তু ফলের সাইজ অনেকটা বড় করে। এই সমস্ত দিক আপনারা খেয়াল রাখবেন। আর তাছাড়া তেমন কোনো উপায় নেই, কারণ বেশি বৃষ্টিপাত হলে আপনি তো আর বৃষ্টিপাত ঠেকাতে পারবেন না, এটা প্রকৃতির নিয়ম, হতেই পারে। আমাদের সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ থাকে সেগুলোও কিন্তু খেয়াল রাখতে। তো দর্শক বন্ধুরা, যদি আপনার ড্রাগন গাছে এই সময় ফাঙ্গাসের আক্রমণ থাকে অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন। এই সময় বিশেষ করে আমাদের যেটা প্রয়োজন, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড, তার সাথে সালফার মিশিয়ে স্প্রে করবেন। এতে কি হবে, আপনার গাছে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস সেগুলো মুক্ত থাকবে। একবার সালফার কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করার পর পুনরায় আপনারা দিবেন হচ্ছে কার্বন ডিজামিন ম্যাঙ্কোজেব গ্রুপের ফাঙ্গিসাইড। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা স্প্রে করবেন, দেখবেন আপনার গাছের ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে। আর ডালপালা সতেজ থাকলে, সুন্দর থাকলে ফলের সাইজ অটোমেটিক কিছুটা হলেও বড় হবে। তো আমরা যে প্রথমে ইসরায়েল ইয়েলোগুলো হারভেস্ট করে নিচ্ছি, দেখুন সব কয়টা ইসরায়েল একদম সমান সাইজের হয়েছে, 350-400 এরকম ওজনের হবে। তো আমরা এবার কিছু জাম্বুরেট হারভেস্ট করব, যেগুলো একটু বেশি পরিমাণে পেকেছে সেই ফলগুলোই আমরা হারভেস্ট করব। কারণ ফল যদি ভালো মতো না পাকতে দেন তাহলে কিন্তু ফলের মিষ্টি অনেকটাই কমে যাবে। আমরা দেখে দেখে যে ফলগুলো বেশি পেকেছে সেগুলোই হারভেস্ট করছি। এই ফলটা একদম মাটিতে ঠেকে আছে, এটাকেও হারভেস্ট করে নিচ্ছি, নয়তো এখান থেকে দাগ ধরে যেতে পারে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এইখানকার একসাথে যেহেতু বেশি ফল এসেছে, এখানেই কিছুটা ছোট আমার বেশি মনে হচ্ছে, তাছাড়া অন্যান্য জায়গায় মোটামুটি ঠিকই রয়েছে। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের বারবার দেখিয়েছিলাম যে শর্টকাট পলিনেশন পদ্ধতি। এই দেখুন শর্টকাট পলিনেশন পদ্ধতি, এই যে ফুলকে ভেঙে আমরা পলিনেশন করেছিলাম, এই যে ফল কিন্তু টিকে গিয়েছে। এখান থেকে আমরা আর একদিন পরে আলাদা করে দেবো। এই দেখুন, এই যে উপরে গুলোতেও এই যে ফল কিন্তু টিকে গিয়েছে, এখান থেকে জাস্ট খালি আর একদিন পরে আলাদা করে দেবো। এই ফলটিও দেখুন টিকে গিয়েছে। এগুলো আমরা শর্টকাট পলিনেশন পদ্ধতি বলেছিলাম। এই যে এখান থেকে ফুল ভেঙে দিয়েছিলাম, দেখুন ফল কিন্তু সেট হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এইটুকু হলুদ আর এইটুকু গাঢ় সবুজ, এখানে ফল সেট হচ্ছে আর এখানে আমরা ভেঙে দেবো। এখনই ইচ্ছা করলে ভাঙতে পারি। এই যে দেখুন, এই যে ফল কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এইভাবেও ফল সেট হয়, এই প্রত্যেকটা ফল কিন্তু এইভাবেই করা। আপনারা নিশ্চিন্তায় সেই শর্টকাট পলিনেশন পদ্ধতি দেখে নিতে পারেন এবং আপনারাও প্রয়োগ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হঠাৎ করে কেন সবার ড্রাগন ফল পেকে যাচ্ছে। ড্রাগন ফল গাছের বিভিন্ন রকম পরিচর্যা বিষয়ে ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।